আজ ব্রেকফাস্টে হচ্ছে এই ওটসের যেটা করি মানে উত্তাপাম, ওর সুজি দই দিয়ে এর মধ্যে আজকে একটু চিলি ফ্লেক্স দিয়েছি আর কারি পাতা, একটু কাঁচা লঙ্কা, পেঁয়াজ এই দিয়ে করে নেব। আর সেদিনকে চাটনি বানিয়েছিলাম টমেটো আর বাদাম দিয়ে, সেটা একটু রয়েছে, ওই একটু একটু করে হয়ে যাবে। তো এই চাটনিটা খুব ভালোই লাগে খেতে। বাদামটাকে শুকনো খোলায় ভেজে নিয়ে তারপরে রেখে দেব, আর একটু তেলের মধ্যে সামান্য একটু সাদা তেলের মধ্যে টমেটো, একটু রসুন আর কাঁচা লঙ্কা ভেজে তারপর সব একসাথে নুন চিনি সব দিয়ে একটুখানি বাদামটা সব দিয়ে পেস্ট করে নেবো, ব্যাস। এবার ফোড়ন দিলেও দেওয়া যায়, না দিলেও না দেওয়া যায়, এটা বেশ ভালোই লাগে খেতে। চলো আজকে এই করি, টিফিনটা এই দিয়ে খাই, তারপরে দেখছি রান্নাবান্না কী করব। কিছুটা আছে আর কিছুটা করতে হবে। কম তেলেই করবো, বেশি তেলে এটা দিয়ে এই খুন্তিটা দিয়েই করছি। এটা মানে কি হালকা হালকা করে তোলা তো, বেশি তো ইয়ের ব্যাপার না, তাই জন্য এই খুন্তি দিয়েই করলাম। চলো ব্রেকফাস্টটা করি, পরে আসছি। বাজে এখন 10:50, টিফিন খাওয়া গেল, রান্না চাপিয়েছি। আর রান্না করবো কি ঘুমের নেশা পাচ্ছে, মানে ওই মনটা শ্বশুরটা খেয়ে না, কালকে মানে পরশু সন্ধ্যে থেকে খাচ্ছি তো, পরশু সন্ধ্যাটা অতটা বুঝতে পারিনি, পরশু রাত্রিরেও কি ঘুম পাচ্ছে, কিন্তু সৌমির সাথে অনেক রাত অবধি কথা বলেছি এইসব ফ্ল্যাট নিয়ে, এসব কথা, সেই জন্য অনেকক্ষণ কি করবে, কবে থেকে কি করবে, কি কাজ করবে না করবে, এইসবগুলো কথাবার্তা বলছিলাম, সেই কারণে মানে ঘুমাইনি। তারপরে যখন মানে অনেকটা লেট হয়ে গেছিলো, তারপরে গেছি, গিয়ে মানে শুয়েছি, আর আমি কোন সময় ঘুমিয়ে পড়েছি আমি জানি না। কালকে দিনের বেলা আমার একটা মানে এরকম লেথার্জি লাগছে, মনে হচ্ছে শুলে শুয়ে পড়ে। আজকেও দেখো পুরো মনে হচ্ছে যেন ঘুম পাচ্ছে, মানে এখন শুলে আমি ঘুমিয়ে পড়বো, এরকম হচ্ছে, মানে এত ঘুম পাচ্ছে। কাল রাত্রিরেও তাই খেয়েছি, খেয়ে টিভি দেখছি। সন্ধ্যা কটায় খেলাম, ওষুধটা 9টা নাগাদ খেলাম, তারপরে ডিনার করলাম, করে তারপর টিভি দেখছি, আমার আর চোখ খুলতে পারছি না। তাড়াতাড়ি ব্রাশ টাশ করে কালকে শুয়ে পড়েছি। যাই হোক আজকেও মনে হচ্ছে আবার সকালে খেলাম, আজকে যদিও সকালে 4টে দিয়েছিল, আজকে সকালে শেষ হয়ে গেল। তো ওই মানে ওষুধটা খেয়ে ঘুমের তন্দ্রা, মানে কাজ করতে আমার ইচ্ছা করছে না, কি ঘুম পাচ্ছে, মনে হচ্ছে শুয়ে পড়ি আর একটু ঘুম দিই। যাই হোক তাড়াতাড়ি রান্নাবান্না সেরে দুপুরে তাড়াতাড়ি একটু ঘুম দিতে হবে। আর নেই, এই সকাল অবধি ছিল, আজকে 4খানা দিয়েছে, পরশু রাত্রের থেকে খাচ্ছিলাম। তো আমি গুগলে সার্চ করলাম যে ঘুম পায় কিনা বা কিছু সাইড এফেক্টস আছে কিনা, দেখলাম ঠিক আছে, সাইড এফেক্টস সেরকম কিছু দেখলাম না। হ্যাঁ ঘুম পায়, পুরো ঘুমের তন্দ্রা লিখছে আর কি, বলছে। যাই হোক কিন্তু সর্দিটা একদম ঠিক হয়ে গেল, হাঁচি তো বন্ধই হয়ে গেছে, সব কি কাজ করে সব দেখছিলাম, তাই বলে। যাই হোক চলো রান্নাটা করতে হবে। গুড মর্নিং সবাইকে, যদিও এখন বেজে গেল 11টা, অনেকটা লেটে আজকে গুড মর্নিং বলছি, তাহলেও গুড মর্নিং তো বলতেই হবে না তোমাদের সাথে। চলো টুকটুক করে রান্না করি, কিছু করবো না, হালকা হালকা করে। আর যে ডিম খাবো, আজকে আর মাছ খাবো না, ডিমের অমলেট করে তরকারি খাবো, দেখি। চলো আর বাকি করি, ভাজা ভুজি কী সব করবো। উচ্ছে ভাজা বসিয়েছি, উচ্ছেগুলো ছিল তাই ভাবলাম করে দিই। পোস্ত আছে কালকে, আছে অনেক কিছু, অসুবিধা নেই। পোস্ত আছে, উচ্ছে ভাজা, শাক ভাজাটা করবো, শাকটা ওই জন্য কম করেই এনেছি, একবেলা করলেই হয়ে যাবে। চল কাজ করি, তারপর আসছি আবার। হ্যাঁ ডিমগুলো ধুয়ে নিলাম, আর এই ডিম রাখার এগুলো ধুলাম ভালো করে, এগুলোতে না কিরকম আটকে গেছে, রাখা হয় তো ডিম। যাই হোক ফ্রিজটা একদিন পরিষ্কার করতে হবে। আজকে ডিমের অমলেট করেই তরকারি করবো। একটা ডিমে এত ময়লা থাকে, না ভিজিয়ে রাখলে ওঠে না, আর এই ডিমটা কিরকম টেরা বেঁকা, পুরো আমের মতো দেখতে। যাই হোক ধুয়ে নিলাম, আর চলো রান্না প্রায় শেষের দিকে হয়ে এসছে। শাকটাও কেটে নিলাম, কি কচি শাকটা কাল বিকেলে নিয়ে এসেছি, খুব কচি, খুব ভালো শাকটা। বিকেলে বেশ শাকগুলো ভালো বসে, কিন্তু রোজ তো বিকেলে বেরানো হয় না, সেই জন্য আনাও হয় না।
আজকে সকালে দেখছি কত মানে পিটুনিয়া কত হয়েছে সাদাগুলো, কিন্তু বুঝতে পারছি না যে এই বাই কালারটা পুরো সাদা সাদা হয়ে গেছে। এখন আবার একটু কালার কালার আসছে, কিন্তু খুব সুন্দর হচ্ছে পিটুনিয়াগুলো, খুব ভালো হচ্ছে, মানে পুরো ছড়িয়ে হচ্ছে। ওইটা কিরম হয়ে গেছে জানি না কেন, ওইটা মরে যাচ্ছে গাছটা। এটা বেশ ভালো হয়েছে। চলো, হয়ে গেল ডিমের অমলেটের তরকারিও হয়ে গেল। 12:30 বেজে গেল আর রান্নাও কমপ্লিট। ডিমগুলো কত ফুলে যায়, ঝোলে পড়লে পরে অমলেটগুলো কীরকম ফুলে যায়। তারপরে আবার আস্তে আস্তে নামানোর পর আস্তে আস্তে আবার ইয়ে হয়ে যায়, সব ঝোল ঢুকে যায় না। শুকনো হলেও ক্ষতি নেই। এই যে অমলেটটা দিয়ে মাখলেও, অমলেট দিয়ে যদি মাখতে ভালো লাগে না, অমলেটটা শুধু খেতেই ভালো লাগে, তাহলে মাখলেই কত ঝোল, বা চিপলে, অমলেটটা চিপলেই অনেক ঝোল পাওয়া যায়। চলো, আজকে রান্না মতো শেষ। এখানে একটু বড়িও ভেজে নিলাম ডালের সাথে, ব্যাস হয়ে গেল আপাতত। একটুখানি চেকে দেখলাম ঝোলটা, লবণই দিইনি, আজ ভুলেই গেছি লবণ দিতে। ওই পেঁয়াজটা ভাজার সময় একটুখানি দিয়েছিলাম, সামান্য একটু নরম হওয়ার জন্য পেঁয়াজটা, ব্যাস। তারপরে আর দিইনি, বোধহয় ভুলে গেছি। ভাগ্যিস চেক করলাম, তাই একটু আবার লবণ দিয়ে ফুটিয়ে দিলাম। চলো, রান্নাটা হয়ে গেল, নামিয়ে দিই এবার। সৌমিকে বলেছিলাম শ্যাম্পু শেষ হয়ে গেছে, ও শ্যাম্পুটাও অর্ডার করে দেয়। তো এটা প্রত্যেকবার ছোটোই আনায়, আর এবারে এত বড় একটা শ্যাম্পু আনিয়েছে, কি বিশাল! এ তো মনে হচ্ছে আমার 2 বছর চলে যাবে। আমি ব্যাঙ্গালোর গেলে এটা নিয়ে যাব কি করে জানি না, কেন এত বড়টা আনালো, জিজ্ঞাসা করতে হবে। হয়তো কমে পেয়েছে তাই একবারে বড় আনিয়ে নিয়েছে। দেখি, ছোটোটা, আগের যে ছোটোটা, ওটা বোতলটা রেখে দেবো, কোথাও গেলে তাহলে এর থেকে ঢেলে নিয়ে যেতে হবে। দেখতে হবে কি করা যায়। বিশাল বড়, এই তো বহুত দিন চলবে। আমি এই শ্যাম্পুটা ইউজ করি, গোদরেজের, বেশ ভালো কাজ হচ্ছে। এই পার্লার থেকে আমাকে বলেছিল এটা ইউজ করতে, কিন্তু বিশাল ডাব্বা। যাই হোক, চলো, শ্যাম্পু এসে গেল, সৌমিকে জানিয়ে দিই। তরমুজটা ভাবলাম কেটে রেখে দিই, অর্ধেকটা কাটবো আর অর্ধেকটা ফ্রিজে রেখে দেবো। কিন্তু তরমুজটা ভালো শ্বাস হয়নি, আর ভেতরটাও সাদা। ঠিক আছে, এখন তো প্রথম উঠেছে, এরকমই হবে, এখন একদম লাল পাওয়া যাবে না, তাহলেও হয় আর একটু লাল হয়। চলো, ভেতর তো আর দেখে বোঝা যায় না কীরকম আছে না আছে, বাইরে থেকেই। আর এটার কালারও এরকম গ্রিন, ভেতরে বোঝাও যাবে না যে কীরকম তরমুজ। চলো, এটা কেটে রেখে দিই, দুপুরে খেয়ে নেবো, খেয়ে দিয়ে উঠে, আর এটা ফ্রিজে রেখে দেবো। থাক, বাজে 2:11 হয়ে গেল। স্নান, পুজো, এবার খাওয়ার পালা। চলো, খাওয়ার বাড়ি। এই উচ্ছে ভাজা, সিম্পল একদম, শাক ভাজা, আর হচ্ছে এই ডিম, আর পোস্ত আছে, ব্যাস। আর চাটনি তো আছেই, ডাল আছে, ব্যাস, আর মিলিয়ে হয়ে যাবে খাওয়া। গরমে না বেশি কিছু আর খাওয়া যায় না, এটুকু খেলেই হবে, অল্প অল্প করে। গুড ইভিনিং, এখন বাজে 7:30। তো চাটা খেয়ে নিলাম। তোমাদের কমেন্টগুলো পড়ছিলাম, তোমরা লিখেছো যে মন্দিরটা কোথায়, বাবাজির মন্দিরটা কোথায় জানাতে। তো বাবাজির মন্দিরটা এখানে আমাদের গোরক্ষবাসী রোড আছে, মানে আমাদের অর্জুনপুর মোড় থেকে সোজা যেতে হবে নাগের বাজার, টুয়ার্ডস নাগের বাজারের দিকে যেতে হবে। অনেকটা আগে নাগের বাজারের দিকে যাওয়া, অতটা যাব না, জাস্ট একটুখানি অর্জুনপুর থেকে সোজা একটু পেরিয়ে গেলে, কিছুটা গেলেই ডান দিকে একটা মেডিসিনের দোকান আছে, মেড প্লাসের মেডিসিনের দোকান আছে। ওর পাশ দিয়ে যে গলিটা যাচ্ছে, ওই গলির ভেতরে গেলেই বাবাজির মন্দির। তো এটা, এবার তুমি কোথায় থাকো আমি জানি না, সেই জন্য আমি বলতে পারছি না যে তোমার ওখান থেকে কত দূর বা কিভাবে তুমি আসবে বা কি কিছু জানি না, কিন্তু এইটা এখানে তুমি অর্জুনপুর থেকে মানে গোরক্ষবাসী রোডটা সোজা সোজা নাগের বাজারের দিকেই যাবে, কিছুটা গেলেই দেখবে মেড প্লাসের একটা মেডিসিনের দোকান ডান দিকে পড়ছে।
হ্যাঁ, বাদিকে অনেক দোকানপাট আছে, খাবারের দোকান হ্যান ত্যান আছে, ডান দিকে মেড প্লাসের দোকান, ওর পাশ দিয়ে গলিটা গেলেই ইয়ে। তা যাই হোক, এই হচ্ছে। আর আমি আজকে অনেকটা ভালো আছি। আর একজন জিজ্ঞাসা করেছে যে আমার কটা পিসি, কটা মামা, কটা, আমি আগে বলে দিয়েছি ব্লগে যে আমার বাবারা 5 ভাই বোন ছিল, আর মারা হচ্ছে 4 বোন আর 3 ভাই। এইবার বুঝে নাও কটা মামা, কটা পিসি, কটা মাসি। যাই হোক, চলো চাটা খাওয়া গেল। আজকে দুপুরে এত ঘুমিয়েছি, এই ওষুধটার পাওয়ারটা মানে কি বলবো, দুপুরে ওই কালকের মতোই, মানে মোবাইল নিয়ে বসেছি আর চোখ আমার ঢুলে আসছে, মাথা যেন ঘুরছে ঘুমে, আর ঘুম আর চোখ আর খুলছে না। যাই হোক, গরম তেমনি পড়েছে। বিকেলে ছাদে হাঁটছি তো ছাদের পুরো ভাপটা বেরোচ্ছে, এত গরম। এরপরে আর কটা দিন পরে ওই সন্ধ্যেবেলা করে চা খেয়ে সন্ধ্যে দিয়ে তারপর যাব হাঁটতে, তা নাহলে হাঁটা যাবে না, পুরো ছাদের গরমটা উঠছে। তা চলো, হয়ে গেল। আর কি, সন্ধ্যাবেলায় কিছু কাজ নেই আজকে। ভেবেছিলাম একটু কেক বানাবো, ব্যানানা কেক, কিন্তু দুধ নেই, ভুলে গেছি। তো দুধ আনতে হবে কালকে, তারপরে একটু বানাবো। কলা রয়েছে, তাই ভাবছি একটু ব্যানানা কেক বানাই। ব্যানানা কেকটা আমি কোনোদিন বানাইনি, অরেঞ্জ দিয়ে বানিয়েছি, আম দিয়ে ম্যাঙ্গো কেক বানিয়েছি, কিন্তু ব্যানানাটা বানানো হয়নি, ওটা বানাবো। ইচ্ছা আছে, দেখি কালকে যদি সব কিছু ঠিকঠাক থাকে বানাবো তাহলে। চলো, বাসনগুলো ধুয়ে নিই। রূপা যে বাসনগুলো দিয়ে ধুয়ে গেছে ওগুলো ধুয়ে টুয়ে রাখি। তারপরে দেখি, একটু ভাবছি পায়েলের সাথে, পায়েলে মাসি চলে যাবে, একটু দেখা করে আসি, তারপর বাকি আটা টাটা মাখবো পরে। বাজে এখন 10:45। পায়েলের ঘরে গেছিলাম, মানি চলে যাবে কালকে সকালে, দেখা করে এলাম। আর মানে ক্যামেরায় আসতে চায় না, ওই জন্য নিই আর ব্লগ কেন কি সবাই তো আসতে চায় না, না সেটা আলাদা, যার যার নিজের ওপর ব্যাপার। মানে একটু ফিটফাট থাকলে তা আসে, তাই জন্য আর নিইনি। যাই হোক, গল্প টল্প একটু করে এলাম, দেখা করে এলাম। আর আটা মাখলাম, রুটি করব। বাবা, আজকে দুপুরে পোস্তটা এত বেশি খাওয়া হয়ে গেছে, মানে একটুখানি বেঁচে গেছিল, আবার একটা ফ্রিজে রাখবো, তাই আর রাখলাম না, ওটা খেয়ে নিয়েছি। এবার রসুন পোস্ত তো, রসুনের একটা ঢেকুর ওঠে, আর একটু বেশি এক্সেস খাওয়া হয়ে গেছে আজকে, মানে ভ্যারাইটিও, শাক, উচ্ছে ভাজা অনেক হয়ে গেছে, সব মিলিয়ে ঝিলিয়ে। চাটনিটাও বেশ খেয়েছি আমি অনেকটা। আমার তো চাটনি সত্যি খুব ভাল লাগে, ভাতের শেষে চাটনি হলে না আমার মনে হয় যেন চাটনি আছে, তাহলেই মানে প্রত্যেকটা জিনিস খাওয়াটা খুব ভালো হয়। সে যে কোনো চাটনি হোক, টমেটো হোক, খেজুর, কি বলে, আম হোক, বা যাই হোক, তেঁতুল হোক, যাই হোক, একটু ভালো লাগে। তো যাই হোক, চলো আটার রুটিটা করে নিই, একটাই রুটি খাবো, খেতে ইচ্ছা নেই, না খেলেও হয় অ্যাকচুয়ালি, ভালো লাগে না। পায়েল আবার একটু শরবত করেছিল, দিল, ওই দইয়ের ঘোল টাইপের, ঘোল করেছিল, দিল, খেলাম। ওটা না করলাম, তাও দিল, বলে একটুখানি খা। চলো রুটিটা করি, আর খাওয়া ওই তরকা আছে, আর ডিমের অমলেটের তরকারি, এই দিয়ে আজকে ডিনার। আজকে ব্লগটা এখানে শেষ করি। আমি একাই বলছি, একাই করছি এখন, তার কারণ হচ্ছে ও ব্যস্ত, আমাকে কিছুদিন একা করতে হবে, সময় নেই, ওর সময় নেই, তাই আমি একাই করছি। চলো, ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, জয় হিন্দ, জয় ভারত। আবার দেখা হবে কালকে। বেশ গরম পড়ে গেল, মানে বোঝা যাচ্ছে না চৈত্র মাসে এই অবস্থা, তাহলে বলো মে জুন মাসে, বৈশাখ জ্যৈষ্ঠ মাসে কি হবে। তাই ভাবছি কিরম গরমটা হবে। পায়েল বলছিল ওদের তো ওপর ফ্লোর, তা ওদের মানে পুরো ছাদের হিটটা নামছে, বলছে দিদি দুপুরবেলা মনে হচ্ছে ঘর থেকে বাইরে বেরিয়ে যায়, এখনই ওদের এই অবস্থা। ভাবলাম বাবা কি অবস্থা করছে, খুব গরম, মানে বলছে যে পুরো মনে হচ্ছে ভলকা মারছে ওপরের হিটটা। এবার জানলা দরজা বন্ধ রাখলো, ওপরের হিটটা তো আর কিছু করতে পারবে না, মানে ছাদের ঘর যাদের খুব কষ্ট, সত্যি তাই, এত গরম বাড়ছে। আমরা সেই কারণে শ্রীকৃষ্ণ আবাসনে, মানে আগের ফ্ল্যাটে আমাদের এই টপ ফ্লোরেই ছিল, আর তখনই যা গরমটা পড়েছিল, শুরু হয়েছিল, মানে কয়েক বছর পর থেকে যে গরমটা শুরু হয়েছিল, মানে টেকা যাচ্ছিল না, তাই জন্যই আমরা আরো শিফট করলাম, চেঞ্জ করলাম, যে ছাদের নিচে ঘরে থাকবো না। এক তো লিফট নেই ওখানে, দ্বিতীয়ত এরম মানে ফ্লোর বলে, টপ ফ্লোর বলে আরো বেশি করে তাড়াতাড়ি চেঞ্জ করলাম, আর এই জন্য এখানে একটা ফ্লোর নিচে নিয়েছি।
এবার ওরা নিয়েছে, বলছে খুব গরম টপ ফ্লোরে, খুব মানে না, এই এখনই এই অবস্থা। যাই হোক, এখন এই শরবত আর ওই এসব খেয়ে খেয়ে থাকতে হবে, আর অন্য কিছু খেতে ইচ্ছাও করবে না। আজকে কীরকম দেখো, খেতে ইচ্ছাই করছে না, মনে হচ্ছে যেন না খেলে ভালো, এই শুরু হয়ে গেল। যাই হোক, আবার শীতকালেও খাবার হজম হয় না, ফুলকপি মূলো এসবগুলো হজম হয় না, গ্যাস হয়, কি বলবো, যখন যা খাবে তখন তাই অবস্থা, একই অবস্থা। চলো রুটিটা করে নিই, ব্যাস। চলো আবার কাল দেখা হচ্ছে, টাটা।